বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস হলো কম্পাইনার সেটিং করা। তো আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো কম্পাইন আমরা সেটিং করছি, এবং আজকে আমরা যে কম্পাইনারটা সেট করবো, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন খান কম্পাইনার, অর্থাৎ খান গ্রুপের এই কম্পাইনারটা সম্পূর্ণ আপডেটে একটু সম্পূর্ণ ডিফারেন্স। তো এটা কিভাবে সেটিং করতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ডিভাইসগুলো সম্পূর্ণই একটি দুর্ঘটনা প্রবণ স্বরূপ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যদি জায়গা দেখতে পাই, আপনারা দেখতে পাবেন যে এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে একটি পয়েন্ট এল, এখানে L1 এবং এটা N। জুম করি। তো মূলত আমরা এর আগে যতগুলো কম্পাইনার সেটিং করেছি সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পয়েন্ট ছিল, ঠিক আছে। এখানে দুইটা পয়েন্ট থাকে, কিন্তু এখানে মূলত পয়েন্ট একটা। তা এখন আমাদের বিষয় হলো যে এখানে তো আমরা এখান থেকে নিচে যে পয়েন্টটা থাকে ওইখান থেকে আমরা এই এল অপশনে আমরা এখানে নিচ থেকে এল অপশনে আমরা ছোটো একটি টুকরা, কেবলের ছোটো একটি টুকরা দিয়ে আমরা এখানে জয়েন্ট, কিন্তু মূলত এখানে একটি মাত্র পয়েন্ট। সেক্ষেত্রে আমরা কী করব, অর্থাৎ এটা তো সম্পূর্ণ আপডেট, যার কারণে আমাদের একটু কনফিউজ হতেই পারে। তো ভিউয়ার্স, এখানে আপনারা সরাসরি এল, অর্থাৎ এখানে আপনারা ফিউজ অপশনটি এখানে দিবেন, এবং যে নিউট্রালে এখানে আপনারা নিউট্রালটি দিবেন। চলুন শুরু করি এখানে কিভাবে আমরা জয়েন করি। প্রথমে আপনারা কোম্পানির যে খাপটি থাকে মূলত এটার ভিতর দিয়ে আপনারা এটা এখানে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কেবল, এটা হচ্ছে আমাদের ফিউজ আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল। এখানে কালার দুইটা ডিফারেন্স, এখানে মূলত রেড এবং ব্ল্যাক থাকে। তো আমরা এটাকে ইয়েলোটাকে রেড ধরছি আর এটাকে আমরা ব্ল্যাক ধরছি। সরাসরি আমাদের যেটা ফিউজ সেটাকে আমরা এখানে দেব। এটাকে এমনভাবে টাইট দিবেন যাতে লুজ কানেকশন না থাকে, কারণ লুজ কানেকশন থাকলে আমাদের এই কম্পাইনারটা লুজ কানেকশনের ফলে পুড়ে যেতে পারে। আপনারা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবারও বলি, এটা ফিউজ আর এটা নিউট্রাল। আমাদের ইয়েলোটাকে রেড হিসেবে ব্যবহার করছি আর এটাকে আমরা ব্ল্যাক হিসেবে ব্যবহার করছি। অবশ্যই এটাকে ভালোভাবে টাইট দিয়ে রাখবেন যাতে করে কোনো লুজ কানেকশন না থাকে। আর হ্যাঁ, এখানে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ফিউজ হিসেবে ধরছি আর এটাকে নিউট্রাল হিসেবে ধরছি। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর্থিনের লাইন। এই আর্থিনের লাইনটা হতে পারে ফ্রিজের থেকে আসা, রাইস কুকার বা আদার্স কোথাও থেকে, ঠিক আছে। এটা যদি ফ্রিজে ইউজ করেন সেক্ষেত্রে এখানে ফিউজ থেকে যে আর্থিনের লাইনটা আসবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমরা যেহেতু এটাকে অন্য কাজে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এটাকে দিচ্ছি না, আর্থিংয়ের লাইনটা দিচ্ছি না। তারপর আপনারা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে আমরা যখন এটা আমরা এই বোর্ডের সঙ্গে লাগাতে যাব, বোর্ডের সঙ্গে এখানে আমরা অ্যাটাচ করতে যাব, তখন কিন্তু এটার সঙ্গে লাগানোর এর পাশে কোথাও কোনো পয়েন্ট দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটা সম্পূর্ণ আপডেট, কারণ এটাকে যদি আমরা লাগাইতে চাই আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে দেখতে থাকুন। আলাদা করে
আবার দুটি পার্ট। এখানে যখন আমরা এই সব জয়েন্ট করে এখানে এই পয়েন্ট সম্পূর্ণ ভিতরে এর উপরে আরেকটি খান আনা একবারে লেটেস্ট মাল। তো ভিউয়ার্স, আমাদের লাইন কমপ্লিট। তো এখন আমরা দেখব আমাদের এখানে লাইন পাই কিনা। হ্যাঁ, আমাদের এখানে লাইন পেয়েছে, আমরা সফলভাবে কাজটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আজকের পর্ব এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।